হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি জেরেনিয়াম গাছের কিছু কথা বলবো। এই গাছটিকে আমি কিভাবে পরিচর্যা করি, এর মাটি কিভাবে তৈরি করেছি, আর কোন সময় এই গাছ লাগালে ভালো হয়, কোন সময় এর ফুল ফোটে, সব আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই গাছের অনেক ভ্যারাইটিস হয়, প্রায় আমার কাছে এই একটাই আছে, রেড কালার, হোয়াইট কালার আর পিঙ্ক, আরও অনেক ভ্যারাইটিস হয়। এই গাছের ফুলটা তো তোমরা দেখছোই কতটা সুন্দর। আর এই গাছের যত্ন বলতে খুব একটা যত্ন করি না আমি, এটা ডাল কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম, এটা কাটিং থেকেই করা এই গাছটা। এই গাছটিকে লাগানোর বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তোমরা এই গাছটা এই সময়টা লাগালে ঠিক ফেব্রুয়ারি মার্চে খুব সুন্দর ফুল পাবে। তবে এই ফুলটা আমার বাগানে সেপ্টেম্বর অক্টোবর মাসেও ফুটে আছে। তোমরা চাইলে তোমাদের বাগানে সারা বছর এই গাছটি রাখতে পারো, কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই গাছে বেশি জল দেওয়া যাবে না, আর বৃষ্টির সময়গুলোতে, বর্ষার দিনগুলোতে এই গাছটিকে যেখানে বর্ষার জল পায় না সেই জায়গায় রাখতে হবে। আর এই গাছটিকে সেমি রোদে রাখতে হবে। খুব প্রখর রোদ পায় ওই জায়গায় রাখলেও এর পাতাগুলি শুকিয়ে যায়। যদি কোনো কারণে ওর পাতাগুলি শুকিয়ে যায় তাহলে সাথে সাথেই ওর পাতাগুলি আমাদেরকে তুলে ফেলে দিতে হবে, না হলে ওর সাথে সাথে আরও অন্য পাতাগুলিও শুকিয়ে যাবে। এই গাছের মাটির জন্য আমি কিছুটা গোবর সার নিয়েছি আর কিছুটা এমনি মাটি নিয়েছি, তাছাড়া আর কিছু নেই। তোমাদেরকে আমি আগেও বলেইছি আমি গ্রামে থাকি, তাই এখানে গোবর সারটা খুব অ্যাভেলেবেল থাকে। তাই আমি যে কোনো ফুল গাছের গোড়ায় ওই শুকনো গোবর সার বা তার মাটি তৈরির সময় ওই গোবরটাই দিয়ে দিই, আর এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। জেরেনিয়াম গাছের সম্পর্কে এইটুকুই আমার জানানোর ছিল। তোমরা খুব বেশি পরিচর্যা না করলেও তোমাদের গার্ডেনে তোমরা সুন্দর করে গার্ডেনিং করতে পারো। শুধু কিছু কিছু বিষয় মাথায় রাখতে হয়। অতিরিক্ত জল আর অতিরিক্ত কড়া রোদে গাছগুলো রাখলে গাছ নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রাখলেই তোমরা খুব সহজেই গার্ডেনিং করতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।